আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইয়াসির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক টিভির নও-মুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী অনুষ্ঠান থেকে। দর্শক মণ্ডলী, আমরা অনেকজন নও-মুসলিমকে দাওয়াত দিয়েছিলাম আমাদের ইসলামিক টিভির স্টুডিওতে। আজকে আপনাদের আমরা একটা প্রশ্ন করছি। বলুন তো, সবচেয়ে পৃথিবীর মধ্যে ভাগ্যবান কারা? ঈর্ষা হবে উত্তরটি পেয়ে আমরা নও-মুসলিমরা। কারণ হচ্ছে, বিশ্বের কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নও-মুসলিমদেরকে বাছাই করে হেদায়েত দান করেছেন। তার মানে আমরা আল্লাহ সুনজরে আছি, এটাই এর প্রমাণ। দর্শক মণ্ডলী, আবার যদি বলি সবচেয়ে নিপীড়ন, এই ঈমানের পথে আসতে সবচেয়ে যারা বঞ্চনা সহ্য করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারা কারা? তারাও এই নও-মুসলিমরা। সাহাবীদের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামে দাওয়াত পেয়ে দাখিল হয়েছেন, তাদের অনেক কষ্ট করতে হয়েছে, তাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। আব্বু আম্মুকে ছেড়ে ইসলামের পথে এসে নতুন ভাই বোনদের সাথে মিশতে হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা আজকে একজন ভাইকে দাওয়াত করেছি। তিনি বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে এসেছেন। তার নাম হলো ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি ভাই। উনি অনেক আগে মুসলমান হয়েছেন। চলুন তার সাথে আমরা পরিচিত হই, তার জীবন বৃত্তান্ত জানার জন্য। সিরাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ইসলামিক টিভিতে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো সিরাজি ভাই, আপনার ব্যাপারে আমরা দর্শক ভাই বোনদের বলেছি, তো আপনার একটু পরিচয়টা আমাদের দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে দিন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি। 1978-এ আমি ইসলাম কবুল করেছি। আমার বাড়ি জালকাঠি জেলার নলছিটি থানার অন্তর্গত 2 নম্বর মগর ইউনিয়ন 60 পেকে গ্রামে ছিল জন্মস্থান। এখন আমি নলছিটি থানা শহরে সেটেল। আপনার ফ্যামিলি লাইফ, অর্থাৎ আপনার আব্বু আম্মুর কথা, অর্থাৎ ফার্স্ট যে ফ্যামিলি লাইফ ছিল, ওটা সম্বন্ধে একটু আমাদের। জি, আমি নলছিটি থানার অন্তর্গত 2 নম্বর মগর ইউনিয়নের প্রখ্যাত ডাক্তার বাড়িতে আমার জন্ম। আমার আব্বা একজন এলএমএফ ডাক্তার ছিলেন এবং তদানীন্তন সময় আমাদের ওই অঞ্চলের মধ্যে প্রভাবশালী পরিবারই আমি জন্ম হয়েছি। আমি নিজে পছন্দ করে ইসলাম কবুল করেছি। আমি ইসলাম কবুল করার পরে আব্বা আম্মা আমার উপরে অতিষ্ঠ হয়ে আর কি তাদের ধর্মীয় রাগ করে এখান থেকে মাস 6 মতো এখানে ছিল। তারপরে এখান থেকে ইন্ডিয়া চলে গেছে তারা সম্পূর্ণরূপে। তারা এখন বাংলাদেশে নেই? নাই, এবং তারা মারাও গেছে। তারা মারা গেছে। জি। আচ্ছা, তো আপনার সিরাজি ভাই আগের নাম কি ছিল? আমার আগের নাম ছিল উত্তম কুমার সরকার। আচ্ছা আচ্ছা, উত্তম কুমার সম্পর্ক। উত্তম কুমার নামে তো একজন বড় নায়ক আছে ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, আপনাকে দেখতে উত্তম কুমারের মতোই লাগছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আপনার আব্বু আম্মু সময় আপনার ভাই বোন পরিবার আগের মানে ফ্যামিলি লাইফ সম্বন্ধে আরেকটু বলুন না, ডিটেইল। কয়জন ভাই বোন ছিলেন আপনারা? আমরা নাম ছিল কি? 5 ভাই 4 বোন। আমি ভাইদের মধ্যে 4 নম্বর। বোনেরা আমার 4 বোনের মধ্যে 4 বোনই আমার বড়। বড় ভাই এর নাম দুলাল, মেঝো ভাইয়ের নাম ননি, সেজো ভাইয়ের নাম গৌতম, আমার নাম উত্তম কুমার, আমার ছোট ভাইয়ের নাম মিন্টু। আচ্ছা, বোনদের নাম, বড় বোনের নাম পুষ্প, মেঝো বোনের নাম তুলসী, আর সেজো বোনের নাম বিল্ল, আর তারপরেরটার নাম অঞ্জলি। আপনার অনেক ভাই বোন না? কয়জন ভাই বোন? 5 ভাই 4 বোন, 9 জন। 9 জন ভাই বোন, অনেক ভালো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো আপনার ভাই বোন ওনরা কোথায় থাকছেন? ওনারাও সব, আমার আব্বা তো অনেক প্রভাবশালী লোক ছিলেন, তো আমি ইসলাম কবুল করাটা আমার আব্বা টলারেট করে নিতে পারেন। আচ্ছা, স্বাভাবিক। সেই জন্য সে গোটা ফ্যামিলি, আত্মীয় স্বজন, নিয়ারেস্ট যারা, সবাইকে সে নিয়ে ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনার যখন আপনি ইসলাম এর সাথে, অর্থাৎ আপনি যখন ইসলাম কবুল করবেন বা এমন এই সময়টা কখন ছিল, আর কিভাবে ইসলামের প্রথম এর সংস্পর্শে আসেন, বা কারো সোর্সে কিনা বা কোনো বই পড়ার মাধ্যমে কিনা? জি, আমি ক্লাস 6 থেকে যখন 7-এ উঠি, আমি ক্লাস 7 থেকে ক্লাস ইসলামিয়াত নিয়ে পড়াশোনা করতাম। আচ্ছা, তো আমার আব্বা যেহেতু একজন এলএমএফ ডাক্তার ছিলেন, আমার বাড়িতে আমাদের স্কুলের যিনি হেড মাওলানা মৌলভী নূর মোহাম্মদ, উনি এখনো জীবিত আছেন, ওই স্কুলের শিক্ষক আছেন। উনি আমাদের বাড়িতে রাত 10টার দিকে আমার আব্বার কাছে চিকিৎসার জন্য যান। আব্বা সেদিন বাড়িতে ছিলেন না, অনেক রাত্রে আব্বা হুজুরের কাছে আসলাম, যেহেতু তিনি তো আমার ক্লাস টিচারও। তাই হুজুরকে একটু দেখলাম বিমর্ষ অবস্থা, জিজ্ঞেস করলাম হুজুর কেমন আছেন, কি অবস্থা?
প্রাথমিক পর্যায়ে কোনো চিকিৎসার দরকার কিনা, ফার্স্ট এইডের যদি দরকার হয় তা আমি জানি, যেহেতু জন্মসূত্রেই তো বাবার সাথে ছিলাম। বললো না, দেখলাম হুজুরের 2 চোখ দিয়ে পানি পড়তেছে। বাট আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কাঁদছেন, ব্যাপার কি? পেটে ব্যথা করছে বা মাথা ব্যথা করছে? হুজুর বললো যে না বাবা, আমি এমনিই কাঁদছি। বলছি, হুজুর এমনি তো কোনো মানুষ কাঁদে না। তো আমার মাথার উপর হাত বুলাইলো। আমি নাকি ছোটবেলায় খুব আমার চেহারা সুন্দর ছিল। তো আমার মাথায় হাত বুলাই হুজুর বলল যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, অথচ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, আল্লাহর কি মায়া লাগবে না? এই কথাটি আমার দিলের ভিতরে খুব গভীরভাবে। আচ্ছা আচ্ছা, ছোট মানুষ আপনি জি, অন্যভাবেই নিয়েছেন। আমি হুজুর কাছে আরো আগে গিয়ে বললাম, হুজুর আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। আল্লাহ কবুল করেছেন। জি আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছেন। এরপর থেকে আমি নিজে ছোট ছোট ইসলামিক বই পুস্তক যেগুলো নিজের নিয়ন্ত্রণের বাইরে, বিশেষ করে বিশ্বনবী গোলাম মুস্তাফার লিখিত, হ্যাঁ হ্যাঁ, আমিও পড়েছি। আল্লাহ আকবার, এই গ্রন্থটি আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। আমার জীবনে আসলে এইটাই, বরিশাল থেকে কিনে এটার উপরের কাভারকে ছিঁড়ে ফেলে তারপরে সাদা কাভার লাগাইয়া না বুঝতে পারে ক্লাসের বইয়ের মধ্যে রাখতাম। ক্লাসে ভালো ছাত্র ছিলাম। পড়াশোনা কমপ্লিট করার পরে আমি গভীর রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তাম। আচ্ছা, এবং 2 চোখে আমার পানি পড়তো। আমার এরকম একই অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তার মানে আপনি হুজুরের ওই কথায় অনুপ্রাণিত হয়েছিলেন। হুজুরের কথাটা অনেকটা অনুপ্রাণিত। তারপরে আপনি বই পুস্তক পড়েছেন, এবং বিশেষ করে হিন্দু ধর্মের কুসংস্কারের প্রতি আমার একটা বিতৃষ্ণার ভাব ছিল সবসময়। যেমন ক্লাসিফিকেশন, আমরা প্রভাবশালী ছিলাম, তার মধ্যেও ক্লাসিফিকেশন আছে তাদের সিস্টেম। জি জি, এইগুলো আমার কাছে খুব অপছন্দনীয় লাগতো। এখান থেকে আমি ইসলামিক বই পুস্তক পড়তাম, প্লাস হিন্দুদের বই পুস্তকও পড়তাম। তাদের ধর্মীয় পুস্তক, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জেন্দাবেস্তা, দীঘানিকা, মনুস্মৃতি, এগুলো আমি সংগ্রহ করে নিজে পড়তাম। এগুলো সেলফে আমার এখনো আছে। আচ্ছা আচ্ছা, চ্যালেঞ্জিং এর জন্য যদি কখনো প্রয়োজন হয় আমি এগুলাকে উপস্থাপন করতে পারি। তো সিরাজ ভাই, অনেক সময় কথা বললে দেখা যায় যে অধিকাংশ মানুষই হয় কোরআন পড়ে অথবা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনী পড়ে মানুষ বেশি আকৃষ্ট হয়। তো আপনার এখানে 2টা ঘটনা, এক হলো হুজুরের একটা কথা যে আপনি ছোট ছিলেন তখন যে জাহান্নামের আগুন না জ্বলে, আল্লাহ এটা কবুল করেছেন, এবং আল্লাহ রাসূলের জীবনী পড়ে। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যে যদি ইসলামকে বুঝতে হয়, এখন বর্তমান কোনো মুসলমানকে দেখে ইসলাম বোঝাটা অনেক সময় টাফ। সবচেয়ে বেটার হবে যদি আল্লাহ রসুলের সহি জীবনী গ্রন্থ যেমন আছেন গোলাম মুস্তাফা সাহেবের লেখা, তারপর এরকম আরো অনেকগুলো আল্লাহ রসুলের জীবনী আছে, এটা পড়লে সবচেয়ে একটা কমপ্লিট পিকচার ইসলামের পাওয়া যেতে পারে। প্লাস কোরআনের সহি বঙ্গানুবাদ যে আছে ইসলামিক ফাউন্ডেশনের, বিশেষ করে তারপর মারিফুল কোরআন আছে, তাফসীর হক্কানি, এরকম বিশেষ করে এই দুইটা কোরআনের বাংলা অনুবাদ পড়া যেতে পারে, তাহলে একটা কমপ্লিট পিকচার ইসলামের পাওয়া যেতে পারে। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব, অনেক সময় আমরা ফোন পাই, চিটাগং থেকে আমার এক ভাই ফোন করেন প্রায়, যে উনি আরেকজন ওনার বিধর্মী বন্ধু আছেন, তাকে কিভাবে বোঝানো যেতে পারে। তো ইসলামে কখনো জোর করে আনা, কাউকে ফোর্স করা এবং কাউকে লোভ দেখিয়ে ইসলামে কেউ দাখিল করে না। এটা একমাত্র ইসলামের একটা স্বকীয় একটা বৈশিষ্ট্য, যে ইসলামে কখনোই আমরা ফোর্স করে বা লোভ দেখিয়ে আনি না, যেটা অন্য ধর্মে করতে পারে। তো আমরা বলবো বিধর্মী ভাই বোনেরা, তাদেরও অধিকার আছে। ইসলাম সার্বজনীন, ইটস ইউনিভার্সাল, ওপেন টু অল। তো আপনারা যদি কাউকে ইসলামের দাওয়াত দিতে চান, তাহলে সবচেয়ে বেটার হবে হাদিস গ্রন্থ পড়তে বলা। আল্লাহ রসুলের সবার আগে, হাদিস পড়ার আগেও যদি আল্লাহ রসুলের জীবনী পড়তে বলা হয়, সেটা হবে সবচেয়ে ভালো। তারপর কোরআনের অনুবাদ এবং ইসলামে কিছু বই পড়তে বললে ভালো হবে। তো দর্শক মণ্ডলী, আমরা সিরাজি ভাইয়ের কাছ থেকে শুনলাম তার ইসলামের সাথে প্রথম পরিচয় হয়েছিল ধর্মগ্রন্থ পড়ার মাধ্যমে। তো আপনি কত সালে আপনার এই ইসলাম কবুলের হয়েছিল, অর্থাৎ আপনি অনুপ্রেরণা? হ্যাঁ, 1978। 78, অনেক আগে। তো তারপর আপনি তখন বয়স কত ছিল আপনার? তখন আমার 16 বয়স ছিল। 16 বছর। অর্থাৎ আপনি তখন ম্যাচিউরড নাগরিক না বলতে, তখনই আপনি একটা ইসলামের একটা চলে এসেছে আপনার মধ্যে। আল্লাহু আকবার। তো তারপর আপনি কি করলেন, যে ইসলামিক এই বইগুলো পড়লেন, তারপর আস্তে আস্তে কিভাবে দাওয়াত দিলেন বা কিভাবে কি করলেন? পড়ার পরে আমি সবসময় এতটুকু আমার কনফিডেন্স ছিল আল্লাহর উপরে, যে আল্লাহকে কেউ ডাকলে আল্লাহ সাড়া দেয়। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াকালীন সময় একদিন গভীর রাত্রে হুজুরের জীবনী পড়তেছি, আর তখন আমার ভিতরে একটা ফোর্স ক্রিয়েট হয়েছে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছি, মুসলমানদেরকে আমি মোনাজাত দিতে দেখছি, আমি আল্লাহর কাছে একটু মোনাজাত করি। মানুষ হিসাবে তো আল্লাহ আমারও। হ্যাঁ, এই জন্য আমি আল্লাহর কাছে মোনাজাত করেছি যে আল্লাহ, তুমি আমাকে একটা সঠিক, সত্য, সরল পথের সন্ধান দাও। তো আপনি কত সাল নাগাদ এটা, মানে কোন সালে, তখন আপনি কোন ক্লাসে পড়ছিলেন? তখন আমি ক্লাস 7 থেকে ক্লাস 8 উঠেছি মাত্র। ও, 8 উঠেছেন? জি। তারপর তখন আপনি মানে ডিভাইডেড হই। আচ্ছা আচ্ছা,
ডিভাইডেড। ওই রাত্রে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পড়তে হুজুরের বাল্য জীবন, মাহারার করুণ কাহিনী, আব্বা ডাকতে পারে না, এই ঘটনাটা আমার ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা বুকের উপর রেখে আমি বাতি অফ করার আগে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তেছি আর কাঁদতেছি। ঠিক তখন আমার মা আসছে। আর মাকে দেখিনি, মা এসে আমার মাথা জাগাইয়া জিজ্ঞেস করতেছে, তুমি কাঁদছো? তো আমি বলছি যে না আমি কাঁদি না। বলছো তোমার চোখ থেকে পানি পড়তেছে? আমি বলছি যে আমার হয়তো বা শারীরিক অসুস্থ লাগতেছে এই জন্য। আর আসলেই তো শারীরিক অসুস্থতা লাগতেছিল। তো বলছে তুমি এখন ঘুমিয়ে যাও। আমি বলছি ঠিক আছে ঘুমাই, তুমি বিশ্রাম করো। মা চলে যাওয়ার পরে আমি আবার দরজা বন্ধ করে বাতি জ্বালাইয়া হুজুরের জীবনী পড়তেছি। কিছুক্ষণ পরে হুজুরের জীবনীটা বুকের উপর রেখে হাত উঠেছি যে আল্লাহ, তুমি আমাকে এমন একটা সঠিক সত্য সরল পথের সন্ধান দাও, যে পথের এমন একটা নিদর্শন দেখাও, যে নিদর্শন পেয়ে আমি তোমার পথে বেরিয়ে যেতে পারি। আমি সত্যকে চাই, আমি সত্যকে বুঝতে চাই। এই অবস্থার উপরে আমি ঘুমিয়ে গেছি। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যে আমার সামনে বিরাট একটা ফুটন্ত গোলাপ, এবং সে গোলাপের উপর দাঁড়িয়ে আছেন একজন শুভ্র পোশাক পরিহিত মানুষ, তার মাথায় পাগড়ি, মুখে দাড়ি। যে ঘটনাটা আজকে এত বছরের পরেও আমি যখন বলি তখন মনে হচ্ছে আমি এখন দেখতেছি। তো এই অবস্থায় আমি আর একজন মানুষ দেখলাম, তিনি কুৎসিত পোশাক পরিহিত, হাতে একটা পিস, তার উপরে কিছু ময়লাযুক্ত খাবার, সে বলতেছে এগুলো খেয়ে নাও। তো ফুটন্ত গোলাপের উপর যে ব্যক্তি, তিনি বলতেছে এগুলো গ্রহণ করো না, মুক্তি পাবে না, কল্যাণ চাও তো এদিকে আসো। আল্লাহু আকবার। হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে, এবং সাথে সাথে আমি আমার সমস্ত রুমের ভিতরে একটা প্রচণ্ড সুগন্ধি অনুভব করতেছি, যে সুগন্ধির বর্ণনা আমার দেওয়া সম্ভব না, এত সুগন্ধি। এবং তখনই আমার মনে হয়েছে আমি কোনো মসজিদ অথবা এই ধরনের কোথাও পবিত্র স্থানে গিয়ে আমি আল্লাহকে সেজদা দিই, অটোমেটিক আমার ভিতর থেকে। সেদিন এরপরে আমি এখান থেকে বের হইয়া শেষবারের মতো মাকে একবার, যেহেতু মায়ের সাথে সম্পর্ক দুনিয়ার সকলের চাইতেই আল্লাহর পরের স্থান, সেই হিসেবে মাকে একবার দেখলাম, মা ঘুমন্ত। এদিন ঘর থেকে বেরিয়ে গেছি, আজকের পর্যন্ত চলছে এই অবস্থার। ঘর থেকে বেরিয়ে গেলেন, আম্মাকে কিছু বলেন না? আম্মা ঘুমন্ত, আম্মাকে বললে তো আর আমাকে সুযোগ দিবে না, যেহেতু আমি ইসলামের পথে বেরিয়ে যাচ্ছি। আর আমি এই স্বপ্নের মাধ্যমে স্বপ্নের তাবিরটা ঠিক এইভাবেই করতে পারছি, যে যেহেতু আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি আর আল্লাহ আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছে। তো আপনার ইসলামের দাওয়াত পাওয়া তো একদম পুরা অলৌকিক, এবং আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট একটা হেদায়েত। জি জি, আমি নিজে, সবাই ইসলামে কবুল হয় ডাইরেক্ট আল্লাহর হেদায়েতে, কিন্তু আপনারটা আল্লাহু আকবার এক্সেপশনাল একটা ঘটনা। জি, আমি হাইলি প্লিজড। হ্যাঁ, এইজন্যই বলেছি যে আমাদের যারা নন-মুসলিম তারা আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা সত্যিকার অর্থে। তো সিরাজ ভাই, আপনি এরপরে মানে বের হয়ে গেলেন, আপনি ছোট মানুষ, মানে 16 বছর বয়স, আপনার তখন এত বড় সাহস হলো। ইসলাম কবুল করলে অনেক সাহস হয়, এটা স্বাভাবিক। তো আপনি এরপর কোথায় গেলেন, কি করলেন, বা আপনাকে কে সাহায্য করলো? আমি এখান থেকে বেরিয়ে কোথায় যাব সেই চিন্তা আমি কখনো আগে করি নাই। তো আমি আমার স্কুলের এক স্যার ছিলেন, মীর তোফাজ্জল হোসেন মন্টু মিয়া, উনি পড়াইতো আমাকে। বললাম স্যার আমাকে একটা অ্যাড্রেস দেন, কোথাও গিয়ে আমি অল্প কিছুদিনের জন্য একটু আত্মগোপন করি, যেহেতু তাদের অত্যাচার থেকে, পারিবারিক অত্যাচার থেকে মুক্তির জন্য। উনি আমাকে অ্যাড্রেস দিল, আমি কুষ্টিয়াতে চলে গেলাম। আচ্ছা। কুষ্টিয়া হাউজিংয়ে ওনার এক ভগ্নিপতি, অত্যন্ত ভালো মানুষ, ওনার বাসায় আমি কয়েকদিন থাকি। ওখানে একটা ইসলামিক সেমিনারে হযরত মাওলানা শাহ আমানতুল্লাহ সীমান্ত বুলবুল, বাড়ি বাগাসরা, যশোর, ও ওনার একটা বক্তব্য শুনি, রাত্রে ওনার সাথে আলাপ করি। আলাপের পরে উনি বলে ঠিক আছে তুমি আমার সাথে চলো। আমি ওই সময় যাই নাই, এর কিছুদিন পরে আমি ওনার সাথে চলে যাই যশোর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে, এফিডেভিট দেই, ইসলাম কবুল করি। জীবনের প্রথম নামাজ, আসরের নামাজ যশোর শহরে দারাটানা মসজিদে আমি প্রথম কার হাতে ইসলাম কবুল করি? মাওলানা শাহ আমানতুল্লাহ সীমান্ত বুলবুল। ও আচ্ছা আচ্ছা, ওনার হাতে। জি, ওনার হাতে ইসলাম কবুল। তারপর আপনি যখন সবচেয়ে, আমি অনেকজন নন-মুসলিমদের জীবনে পড়েছি, তারা অধিকাংশই বলেছেন যে তার কাছে সবচেয়ে মজা লাগে ইসলাম কবুল করার পর প্রথম নামাজে যখন আল্লাহকে সিজদা দেওয়া হয়। তো আপনার এই অনুভূতি কেমন ছিল? আমার জীবনেরও ঠিক ওইভাবেই, তবে আমার জীবনের প্রথম সিজদাটা ছিল আমার সবচেয়ে বিশেষ একটা অনুভূতি। হ্যাঁ, এটা আমার কাছেও। আমি তো অজু গোসল আগে জানলেও আমার ওস্তাদের কাছে যখন ইসলাম কবুল করি তখন উনি আমাকে নিজ হাতে অজু করাই দেয়। অজু করাবার পরে নামাজের 2-3 মিনিট বাকি আছে, এই সময় দেখি যে ওস্তাদ মসজিদে উনি কেঁদে ফেলছেন, চোখ দিয়ে পানি পড়ছে। তো আমি তো নতুন, এই এতটা গভীর চিন্তা করারও তখন আমার সময় হয় না। আমি ওনাকে গিয়ে বললাম যে হুজুর আপনি কাঁদছেন, আমার মনে আনন্দ, এইমাত্র ইসলাম কবুল করলাম। তো বললো যে আমি কাঁদছি না, এমনি আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি বলছি এমনি তো কারো চোখ দিয়ে পানি পড়ে না,
বলছে আমি আল্লাহর কুদরত দেখে দেখে কাঁদতেছি। বললাম আল্লাহর কুদরত কি দেখলেন এই সময়, আমাকে দেখান। কুদরতটা আমার কাছে, কুদরতের এক্সপ্লানেশন আসে নাই তখন আমার মধ্যে। তো বললো যে বাবা, তোমাকে অজু করাবার সময় তোমার চেহারার যে অবস্থা দেখেছি আর অজু করার পর তোমার চেহারার যে অবস্থা দেখছি, রাত দিন ডিফারেন্স। আল্লাহু আকবার। তো এই জন্য আমি কাঁদছি যে আল্লাহ এক মুহূর্তের মধ্যে বান্দার চেহারার পরিবর্তন করতে পারে, সে আল্লাহ না জানি তার বান্দাকে কত ভালোবাসে। এসো আল্লাহকে সেজদা দাও। বললাম যে আল্লাহকে সেজদা দাও, আমি তো নিয়ম পদ্ধতি কিছু জানি না। তখন আমার উস্তাদ বলল যে দেখো বাপ, পলাতক গোলাম যখন মালিকের কাছে ফিরে আসে, তখন তার মালিকের কাছে এসে যদি বলে মালিক এতদিন তোমাকে ভুলেছিলাম, এখন তোমার কাছে আসছি, আর কোনোদিন ভুলবো না, তখন সে মালিক কি তোমাকে তার গোলামকে মাফ করে? অফকোর্স। তখন বলে ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, শুধু নামাজে রুকু সেজদা করবা আর আল্লাহকে বলবো যে আমি তোমার পলাতক গোলাম, আমি তোমাকে পাওয়ার জন্য তোমার কাছে ফিরে এসেছি। তো নামাজে দাঁড়িয়ে গেলাম, একামত হলো। আমি যখন সেজদায় গেছি তখন সেজদার মধ্যে আমাকে একটা লিফটের মতো টান দিচ্ছে, মনে হয় যেন আমি একটা নতুন জগতে পদার্পণ করছি। এই মুহূর্তটা আমার এখনো মনে আছে, ভবিষ্যতেও মনে থাকবে। আমি মনে করলাম যে আমাকে একটা নতুন জগতে আল্লাহ পাক পদার্পণ করেছে। সুবহানাল্লাহ। সিরাজি ভাই, আমরা আসলে অনেকজন ভাইকে দাওয়াত দিয়েছি এখানে, অনেকের ঘটনা শুনেছি, আমরা শুনে কেঁদে ফেলেছি, মানে আবেগে। তো আপনি সত্যি ভাগ্যবান, আপনাকে আমরা এখানে পেয়ে খুবই কৃতজ্ঞ, এবং আপনাকে আল্লাহর পথে রাখুন, আল্লাহ হেদায়েত দান করেছেন। দর্শক মণ্ডলী আপনাকে আবার আগামী প্রোগ্রামে অবশ্যই পাইবে। তো ইসলামিক টিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও অসংখ্য ধন্যবাদ আপনি ইসলামী টিভিতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, সিরাজি ভাইয়ের ইসলাম কবুলের কাহিনী আমরা প্রথম পর্বেই শুনলাম। ওনার আরো অনেক ঘটনা আছে। উনি ইসলাম কবুলের পর ওনার লাইফ অত সহজ হয়নি, তার অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে। আমরা আগামী পর্বে সিরাজি ভাইয়ের কাছ থেকে ইসলাম কবুলের পরবর্তী জীবন সম্বন্ধে জেনে নেব। আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের সবসময় আমরা একটা জিনিসের জন্য অনুরোধ করে থাকি। বাংলাদেশে অসংখ্য মুসলিম আছেন, তাদের ঠিকানা আমরা হয়তো জানি না। আপনারা ইসলামিক টিভি দেখার জন্য সবাইকে অনুরোধ করবেন, এবং মুসলিমদের যদি আপনারা ঠিকানা জানেন তাদেরকে আমাদের ইসলামিক টিভির অথরিটির সাথে যোগাযোগ করতে বলবেন। তো আর ইসলামিক টিভির এই মুসলিমদের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগে? যদিও আমরা সবসময় আপনাদের কাছ থেকে টেলিফোন পাই, ইমেল পাই, তারপরে একটু আমাদেরকে গঠনমূলক সাজেশন দিলে আমাদের কর্তৃপক্ষ যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন তারা আরো অনেকগুলো গাইডলাইন্স পাবেন। আপনাদের মতামত জানাবেন, এবং আমরা এই মতামতের ভিত্তিতে অনুষ্ঠানগুলো সাজানোর চেষ্টা করব। মতামত জানানোর ঠিকানা: প্রযোজক মুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী, ইসলামিক টেলিভিশন, 34-1 পরিবাগ, বাংলা মোটর, ঢাকা 1000। ফোন 8613941 অথবা 8612994। আর মতামত জানিয়ে ইমেল করতে পারেন নিচের ঠিকানায় mdfg@futuregroupbd.org। দর্শক মণ্ডলী, সিরাজি ভাইয়ের আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, এবং অন্যদেরকে আপনারা অনুপ্রাণিত করুন ইসলামিক টিভি দেখার জন্য। আজকে এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে।